হারাম শরীফে নাকি দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ সালাত নেই, তাওয়াফি নাকি হারামের তাহিয়া, কথাটি কি ঠিক? আমাকে মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমরা জানি যখন আল্লাহর ঘরের মধ্যে আমরা যাই, মসজিদে আমরা যাই, এটার জন্য একটা দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ নামে একটা সালাত আছে। এইটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কিন্তু যখন কেউ আল্লাহর ঘর হারাম শরীফে যায়, খানায় কাবায় যায়, এই খানায় কাবায় যাওয়ার পরে খানায় কাবার তাহিয়া হচ্ছে তাহিয়াতুল মসজিদুল হারাম আর তাওয়াফ। তাওয়াফ করাটা হচ্ছে খানায় কাবার অন্যতম গুরুত্বপূর্ণ একটি তাহিয়া। কিন্তু কেউ যদি খানায় কাবায় যায়, যাওয়ার পরে যদি তাওয়াফের ওয়াক্ত না হয় অথবা সেই সময় সে তাওয়াফ করবে না এরকম নিয়ত করে থাকে, তাহলে সে খানায় কাবায় বসার আগে 2 রাকাত সালাত পড়বে, এটা তার জন্য দুখুলুল মসজিদ তাহিয়া হবে। কিন্তু খানায় কাবায় ঢোকার পরে কারো নিয়ত আছে যে আমি তাওয়াফ করব, আমি যাওয়ার পরে তাওয়াফ করে অন্য কাজ করব, তাহলে এই ঢোকার পরে নামাজ না পড়ে তাওয়াফে নেমে গেলে এই তাওয়াফটাই তার জন্য তাহিয়া হবে, এই তাওয়াফটাই তার জন্য ওই জায়গার তাহিয়া তথা হারামের তাহিয়া হিসেবে পরিগণিত হবে। সুতরাং আপনি যেটা শুনেছেন এটা ঠিক, সাথে সাথে এটাও জানতে হবে সব সময় সবাই তাওয়াফ করার সুযোগ পায় না, যেতেও পারে না, কিন্তু আপনার হাতে সময় আছে ফরজ নামাজের আগে, ওইটুক সময় আপনি তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ দুখুলুল মসজিদ হিসেবে সালাত আদায় করে নেবেন, আপনার সালাত আদায় হয়ে যাবে। বুখারীর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানায় কাবায় যেতেন প্রথমে ওযু করতেন, এরপরে তাওয়াফ করতেন। সেই হিসাবে এই ওযুর পরে তাওয়াফটাই খানায় কাবার তাহিয়া হিসেবে পরিগণিত হতো। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, আমার নামাজে দাঁড়ালেই হাই ওঠে, এই অবস্থায় কি মুখে হাত দিতে পারবো? মেহেরবানি করে আমাকে বিধানটি জানাবেন। প্রিয় ভাইয়েরা, নামাজের মধ্যে আমরা যখন ঢুকি, নামাজের মধ্যে আমাদের অনেক সময় হাই ওঠে। এই হাই ওঠার ক্ষেত্রে আমরা কি করব? মেহেরবানি করে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে যে হাইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে আসছে, বলছেন এটা শয়তান থেকে আমাদের হাই আসে। নামাজের মধ্যে যদি কারো হাই আসে তাহলে আমরা কি করব? আল বাহরুর রায়েকের ভিতরে 3টা বর্ণনা আসছে। নামাজের ফাউন্ডেশন হচ্ছে বাম হাত, বাম হাত হচ্ছে নামাজের ফাউন্ডেশন। এখন আপনার হাই আসলে 1 নম্বর দমন করার জন্য চেষ্টা করতে হবে, হাই যেন না ওঠে। তারপরেও যদি না সহ্য করা যায়, সেই ক্ষেত্রে ডান হাতের আমরা পিঠ দিয়ে আমরা হাইয়ের জন্য এরকম করে হাতটা দিব, দেওয়ার পরে আমরা ঠেকানোর চেষ্টা করব। বাম হাত কিন্তু উঠবে না, বাম হাত সালাতের ফাউন্ডেশন। আর যদি নামাজের বাহিরে হয় তাহলে বাম হাত দিয়ে বাম হাতের পিঠ আমরা এরকম করে দিব এবং আল্লাহর কাছে আমরা বিভিন্ন ধরনের আশ্রয় প্রার্থনার জন্য আমরা দোয়া করব। সুতরাং নামাজের মধ্যে যদি প্রবল বেগে হাই ওঠে তাহলে ডান হাত দিয়ে মুখে দেওয়া, এটা হচ্ছে আমাদের জন্য বিধান। বাহিরে হলে বাম হাত দিব। আল্লাহর কাছে আমরা পড়তে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর হাই ওঠার ক্ষেত্রে অক্সিজেনের সংকট আমাদের অনেক সময় হয়, এই ক্ষেত্রে আমাদের জন্য পানি খাওয়া, বড় বড় করে কিছু নিঃশ্বাস নেওয়া, ফ্রেশ বাতাস নেওয়া, এটাও আমাদের জন্য উত্তম। প্রিয় ভাইরা, আশা করি আপনার উত্তর পেয়েছেন।